জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ঈশ্বরের সামনে কান্না করলে কি হয়। বন্ধুরা, আমাদের অনেকের সাথে এমন হয়ে থাকে যে আমরা ঈশ্বরের সামনে যাওয়ার সাথে সাথে কান্না করে ফেলি। তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে আমরা ঈশ্বরের সামনে যাওয়ার সাথে সাথে কান্না করে কেন ফেলি। আমরা কেউ হয়তো এই উত্তরটি খুঁজে পাই, আবার কেউ হয়তো সারা জীবনে এই উত্তরটি খুঁজে পায় না। বন্ধুরা, আমরা মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করছি, সেই জন্মগ্রহণে সময় থেকে আমৃত্যু আমাদের ওপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে। ঈশ্বর কোনো না কোনো রূপে, কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে সর্বদা থাকেন। ঈশ্বর আমাদের বিপদের সময় সাহায্য করে থাকে। তিনিই একমাত্র আমাদের সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করেন। বন্ধুরা, আমরা সনাতন ধর্মীরা সবাই আমাদের নিজস্ব পছন্দ মতো দেবদেবীকে আমাদের মতো করে ভালোবাসি। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের এই ভালোবাসা কোথায় থেকে আসে, এই ভালোবাসা কেন জন্মায়। বন্ধুরা, এই ভালোবাসার পিছনে আমাদের কিছু পূর্বজন্মের কারণ লুকিয়ে রয়েছে। বন্ধুরা, আমরা পূর্বজন্মে যে যে দেবদেবীকে ভালোবাসতাম, তার আরাধনা করতাম, এই জন্মেও আমরা সেই সেই দেবদেবীকে ভালোবাসি এবং আরাধনা করি। বন্ধুরা, ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে। এর কারণ শুধু এক জন্মের নয়, এর পেছনের কারণ জন্ম জন্মান্তর ধরে চলে আসছে। বন্ধুরা, ঈশ্বর আমাদের মধ্যে আছে। ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করতে পারি এবং অনুভব করতে পারি, একমাত্র সেই সময়ই আমাদের চোখে জল আসে। বন্ধুরা, অনেক সময় দেখবেন এমন হয়, আমরা যখন আরতি করছি হঠাৎ প্রদীপের শেখাটা কীভাবে যেন বেড়ে গেল। বন্ধুরা, এটি কিন্তু খুব ভালো একটা ইঙ্গিত। তার মানে জানতে হবে যে ঈশ্বর আপনার ওপর প্রসন্ন। বন্ধুরা, আমরা ঈশ্বরের সামনে কাঁদি একটি কারণেই, যখন আমাদের সাথে ঈশ্বরের একটি সম্পর্ক স্থাপন হয়। বন্ধুরা, এই সম্পর্ক এক জন্ম ধরে হয়ে আসে না, এই সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে হয়ে আসছে। তখন আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি। আর কোনো মানুষ ঈশ্বরের সামনে কান্না করে যদি তার মনের ইচ্ছা বলে, তবে ঈশ্বর তা অবশ্যই পূর্ণ করে। তবে বন্ধুরা, ঈশ্বরের কাছে কিছু চাওয়ার আগে জানতে হবে যে আমরা কি চাইছি, সেই জিনিসটি কতটা আধ্যাত্মিক এবং কতটা জাগতিক। আমাদেরকে সেটা বুঝতে হবে এবং বুঝে আমাদের মধ্যে সেই করুণা রেখে, ভালোবাসা রেখে আমাদের সেই জিনিসটি চাইতে হবে। বন্ধুরা, ঈশ্বরের কাছে যদি মন থেকে কিছু চাওয়া যায়, তাহলে ঈশ্বর অবশ্যই ভক্তকে তা দেয়। বন্ধুরা, অনেক সময় দেখবেন যে আমরা পুজো করছি, হঠাৎ করে আমাদের গায়ে শিহরণ দিয়ে উঠল। তখন সে সময় বুঝবেন যে ভগবান বিরাজ করছেন সেখানে। ভগবান আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছে, সেই জন্যই তো ভগবান তখন সেখানে বিরাজ করছে। তখন ভগবান আমাদেরকে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ভগবান তখন সেখানে বিরাজমান। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না কিন্তু সব মানুষের আসে না, সব মানুষের ভাগ্য এতটা ভালো হয় না। ঈশ্বর সবাইকে এতটা কৃপা করেন না। বন্ধুরা, ঈশ্বরের সামনে কেঁদে ফেলা এটিও কিন্তু একটা ঈশ্বরের ইঙ্গিত। ঈশ্বর এই ইঙ্গিত দিয়ে বোঝাতে চান যে আরও সব মানুষের থেকে এই
মানুষটি একেবারে আলাদা, একটু শান্ত এবং এদের ধৈর্য একটু বেশি হয়, কারণ এদের মধ্যে আধ্যাত্মিকতা একটু বেশি হয়। তাই তারা একটু ঈশ্বরের সামনে গেলেই হঠাৎ জল চলে আসে চোখে। বন্ধুরা, ঈশ্বরের সামনে গেলেই চোখে জল আসাটা এটা কোনো কৃত্রিম ব্যাপার না, এটি একটি অকৃত্রিম ব্যাপার, যা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও পাওয়া যায় না। ঈশ্বরের কৃপা হলে তবেই পাওয়া যায়। বন্ধুরা, আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের কোণায় কোণায় ঈশ্বর বিরাজ করছেন। তিনি নিজের হাতে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন গ্রহ আছে, আর সেই গ্রহের মধ্যে আমরা অতি ক্ষুদ্র প্রাণী। আমরা এই পৃথিবীতে বিরাজ করছি। বন্ধুরা, ভগবান খুব আগ্রহের সাথে আর খুব প্রেমের সাথে এই মানব জাতিকে বানিয়েছেন। ভগবানের একটি উদ্দেশ্য যে মানব ভগবানকে চিনুক এবং জানুক আর তাকে প্রেম করুক। কিন্তু আমরা যখন এই জড়জগতে আসি, ভগবানের প্রতি আমাদের যে কর্তব্য, আমাদের যে ভালোবাসা, আমাদের যে প্রেম, তা আমরা ক্ষণিকের জন্য ভুলে যাই। আমরা এই জড়জাগতিক কর্মবন্ধনের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমরা আধ্যাত্মিক কর্ম করতে ভুলে যাই, আমরা ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই। বন্ধুরা, এমনও মানুষ আছে তারা কর্মের জন্য কিন্তু সেই রকমভাবে সুযোগ পায় না ভগবানের সেবা করার, কিন্তু মন্দিরে গেলেই ভগবানের দিকে তাকালেই তিনি কেঁদে ফেলেন। বন্ধুরা, এই কান্না কিন্তু একদিনে হয় না, জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও হয় না, ঈশ্বরের আশীর্বাদ থাকতে হয়, তারপরেই ঈশ্বরের সামনে গেলে কান্না আসে। বন্ধুরা, এমন ধরনের মানুষ যদি হয় তাহলে জানতে হবে সেই মানুষটি খুবই আধ্যাত্মিক মানুষ। এই জড়জগতে এসে বিভিন্ন জড়জাগতিক কাজকর্মের জন্য ভগবানকে আরাধনা করার সুযোগ করে উঠতে পারছে না, কিন্তু তার মনে প্রচুর ইচ্ছা জাগে যে আমিও ভগবানের সেবা করি, আমিও দিনের মধ্যে বেশিরভাগ সময়টা ভগবানের সাথে কাটাই, কিন্তু সে হয়তো পেরে উঠছে না। বন্ধুরা, এর পেছনেও কিন্তু কারণ আছে। পূর্বজন্মে তার হয়তো কোনো ছোট ভুল হয়ে গেছিল, তাই এই জন্মে ভগবান হয়তো তাকে এতটা দেরি করাচ্ছে। তবে হয়তো সেই মানুষটার মধ্যে আধ্যাত্মিকতা অনেক বেশি আছে, সে ঈশ্বরকে অনেক ভালোবাসে, সে ঈশ্বরকে অনেক প্রেম করে। বন্ধুরা, এমন যদি হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই। এমন যদি হয়ে থাকে তাহলে আপনিও জানবেন অতি অমূল্য একজন মানুষ, আপনিও কোটিতে একজন। আপনি ভগবানের সবচেয়ে কাছের, আপনি ভগবানের সবচেয়ে প্রিয়। ভগবান হয়তো আপনাকে এই ইঙ্গিতের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আপনি ভগবানের কতটা প্রিয়, কতটা কাছের, কতটা আপনার। বন্ধুরা, এমন যদি হয়ে থাকে তাহলে আপনারা ভগবানের নাম কীর্তন ভজন সাধন করুন, ঈশ্বরের সেবা দিন, বেশিরভাগ সময় হাতে কাজ করুন, মুখে ঈশ্বরের নাম করে যান। ঈশ্বর তাতে প্রসন্ন হবে, আপনাকে কৃপা করবে, আপনি ঈশ্বরের সান্নিধ্য পাবেন। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না সবার হয় না, সবার আসে না। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখবেন, হঠাৎ এমন হয় যে মন্দিরে গেলাম, ভগবানের দিকে তাকিয়ে আছি, ভগবান আমাদের দিকে তাকিয়ে হাসছে। বন্ধুরা, এটাও একটা ইঙ্গিত, ভগবান আপনাকে বোঝানোর চেষ্টা করছে এত মানুষের মধ্যে আমি তোমায় ধরা দিচ্ছি, তার মানে তুমি আমার কতটা প্রিয়, কতটা আপনার, কতটা ভালোবাসার।
বন্ধুরা, তখনই আমাদের বুঝে নিতে হবে আর আমাদের ঈশ্বরের প্রেমে মেতে থাকতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঈশ্বরের প্রেমে মেতে থাকবেন। ধন্যবাদ।